السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا يؤخذ في الصدقة هرمة ولا ذات عوار ولا تيس إلا ما شاء المصدق. قال حدثنا محمد بن عبد الله قال حدثني أبي قال حدثني ثمامة أن أنس رضي الله عنه حدثه أن أبا بكر رضي الله عنه كتب له التي أمر الله رسوله صلى الله عليه وسلم: ولا يخرج في الصدقة هرمة ولا ذات عوار ولا تيس إلا ما شاء المصدق. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 14ই রজব 1445 হিজরি মোতাবেক 26শে জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 39। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাকাত সম্পর্কে বিশেষ একটি বিধান নিয়ে এসেছেন। যাকাতের কোয়ালিটির ক্ষেত্রে কী ধরনের যাকাত দিতে হবে, এমন যাকাত দেবেন যেটা দোষযুক্ত নয় বরং দোষমুক্ত। এই বিষয়টি হচ্ছে মূল বিষয়ের। আর তার সাথে আমাদের গত সপ্তাহগুলি থেকে যে আলোচনা চলছে তা হচ্ছে যে সব সম্পদে যাকাত ফরজ। আশা করি অনেকেই জানেন বিষয়টি, বা সংক্ষেপে আলোচনা করেছি গত পর্বে যে যাকাত কত রকমের সম্পদে ফরজ। যে বলবেন হাত তুলবেন। কয় রকমের বা কত রকমের সম্পদে যাকাত ফরজ? জি, কারণ জানা আছে? কই হাত তুললেন না যে কেউ? হ্যাঁ, কত রকম? কত? কে বলছে? 5 প্রকার। কে বলছে? আমি কোথায়? আমি মুশকিল। আমি এতগুলি মানুষ, সবাই প্রায় যারা বিদেশে থাকেন সবারই কিন্তু যাকাত ফরজ। একমাত্র যারা ঋণগ্রস্ত অথবা একেবারে খুব অল্প বেতন, যারা অল্প বেতন আবার আউট ইনকাম অনেক বেশি, কিন্তু অনেক, তাই না? ক্লিন কোম্পানিতে অনেকে চাকরি করে, বলে যে আমার বেতন তো একসময় 3.5 ছিল, আজকাল বেড়ে হয়েছে 700 হয়েছে হয়তো, বা তার একটু কম বেশি, কিন্তু বাইরে ইনকাম 3 থেকে আরও 5,000, তার বেশিও হইতে পারে। আবার বেশি ইনকামের জন্য এমন এমন মহল্লাতে তারা ঘুষ দিয়ে পোস্টিং নেয় যাতে কিছু ওখান থেকে বকশিসের ইনকাম করা যায়। জানেন না? জানেন না? এই ক্ষেত্রে তাদের যারা দায়িত্বশীল এক শ্রেণী রয়েছে অসৎ, ঘুষখোর, হারামখোর, আল্লাহ হেদায়েত করুক। এবং এইসব অনেক ভাইয়েরা তাদেরকে আরও অসৎ বানিয়ে দিচ্ছে এই ঘুষ দিয়ে, হারাম দিয়ে। সুতরাং এই হারামে দুই পক্ষে জড়িত, কিন্তু গুনাহগার। জি, আল্লাহ হেদায়েত করুক। এই কারণে রুজি হারাম হয়ে যাচ্ছে। জি, হালাল উপায়ে বাইরে উপার্জন সীমিত আকারে মানুষ যদি করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাই বললে ঘুষ দিয়ে না, হারাম। কি বলছিলাম? 5 প্রকারের সম্পদে যাকাত ফরজ। অধিকাংশ মানুষ জানছেন না তো কীভাবে যাকাত দেবেন। আপনার ব্যবসা আছে, যাকাত দেবেন না দেবেন না জানতে হবে তাহলে, তাই না? ব্যবসায় সামগ্রী। স্বর্ণ আছে, যাকাত দেবেন না দেবেন না জানতে হবে। চাঁদি আছে, রূপা আছে, হ্যাঁ, অথবা টাকা আছে, বিভিন্ন দেশের কারেন্সি অনেকে রেখেছেন কালেকশন। কিছু ডলার আছে, কিছু পাউন্ড আছে, কিছু দেশি টাকা আছে, কিছু রিয়াল আছে, কিছু বাহরাইনি আছে, কিছু কুয়েতি আছে, অনেকের আছে এরকম। সবগুলি মিলিয়ে যাকাত দিতে হবে নাকি? এই নয় যে আমার তো সামান্য এটা দিনার কুয়েতি অথবা বাহরাইনি, অনেক দাম সেটার। তো সেটা হয়তো আমার কাছে মাত্র আছে 100-200 আছে,
কিন্তু ওইটা যে 100-200 কত হয়ে যাচ্ছে দেশে, চিন্তা করো তো দেখি। 100-তে বাহরাইন হলে 100-তে 1000 হয়ে যায়। তাহলে 200টা বাহরাইন যদি দিরহাম থাকে, হ্যাঁ, 1500 বা তারও কম যদি কুয়েতি দিনার থাকে, তাহলে তো নেশাব হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই জানতে হবে তাহলে বিষয়গুলো। যাই হোক, রূপা চাঁদি অথবা কারেন্সি টাকা পয়সা হলো। তারপরে গবাদি পশু আছে, ছাগল আছে, কারো গরু আছে, কারো উঁট আছে, জানতে হবে না? কারো জমি জায়গা আছে, ফসল হচ্ছে, কৃষি কাজ হচ্ছে, মাশাআল্লাহ। অনেকে আছেন জমি জায়গাওয়ালা, যদি এখন সেটা অনেকটাই সীমিত হয়ে গেছে, মানুষ শহরমুখী হয়েছে, আর কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষ থাকতে চান না, কারণ তাদের খাটতে হয়, মেহনত করতে হয় বেশি, কষ্ট করে আবার ওই খেতে হয়, হ্যাঁ, বড় কষ্টের জীবনই কাটতে হয়। আল্লাহ তৌফিক দান করুন তাদের। কিন্তু তাদের আমরা সবাই মুখাপেক্ষী, একে অপরের মুখাপেক্ষী। তারা যদি চাষাবাদ না করে, তাহলে শহরের লোক না খেয়ে সব মারা যাবে, কী খাবে সব? তো কয় রকম হইল তাহলে? এই যে উদাহরণস্বরূপ বললাম, কি বললাম? প্রথম ব্যবসায়ী সামগ্রী বলেছি, তাই না? হ্যাঁ, স্বর্ণ দিয়ে শুরু করি। স্বর্ণ, গোল্ড, চাঁদি অথবা চাঁদির বিকল্প হচ্ছে টাকা পয়সা, যে কোনো দেশের টাকা, কারেন্সি। 3 নম্বর, হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রী। 4 নম্বর, গবাদি পশু, গৃহপালিত পশু। হ্যাঁ, সেটা হচ্ছে ছাগল যত ক্যাটাগরির হয়, মানে ভেড়া ভেড়ি হোক, দুম্বাদুম্বি হোক, অথবা বকরা বকরি হোক, সবগুলি ছাগলের অন্তর্ভুক্ত, গানামের অন্তর্ভুক্ত, কথারবিদ। হ্যাঁ, কয়টা হইল? 5 নম্বর, জি, ফসল, জি, জমি থেকে উৎপাদিত ফসল, জি, অথবা ফলের মধ্যে যেই ফলগুলি, হ্যাঁ, স্থায়ী করে রাখা যায় বছরগত, হ্যাঁ, যেগুলি মানুষ খেয়ে দিয়ে বাঁচতে পারে, আর সেটা ইদ্দেখার এবং ইখতিয়াত ওলামারা বলছে, এই দুটো বৈশিষ্ট্য আছে। তাহলে সব ফলে জাকাত নেই। আম, লিচু জাকাত আছে, আম লিচুতে জাকাত নেই। আরও যেসব ফল আছে, আপেল টাপেল এই সেই আছে, সেগুলোতে জাকাত দিতে হবে। আপেল পেড়ে নিয়ে এসে, আম পেড়ে নিয়ে এসে, আম ভেঙে গাছ থেকে না, সেগুলি বিক্রি করে, বিক্রি করার পরে যে টাকা, অন্য টাকা আছে, ওই টাকার সাথে একসাথে করে যখন টাকার বছর পড়াচ্ছে, তখন জাকাত দিতে হবে। জি, খেয়ে দিয়ে শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল। কিন্তু খেজুর, খেজুর এই দুটো বৈশিষ্ট্য খেজুরের ভিতরে আছে। একটা হচ্ছে কুত, মানুষ খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করতে পারে, এটা হচ্ছে কুত। জি, আরবিতে একটি প্রবাদ আছে, কুত লায়ামুত, যাদের কোনো রকম কাজ চালা বেতন দেয়। জি, মসজিদের ইমামদেরকে গ্রামের লোক কত টাকা বেতন দেয়? হ্যাঁ, যদি সহি আকিদার হয়, বেদাতি ধর্মে ব্যবসা না করে, তাবিজেরও ব্যবসা নেই, মিলাদেরও ব্যবসা নেই, কোরআন খানিরও ব্যবসা নেই, হ্যাঁ, আর কিসের ব্যবসা আছে? মিলাদ বলেছি, বললে, আর তাবিজ তো বলেছি, পানি পড়া, হ্যাঁ, আরও কিছু, আর তারপর নজরানা, বকশিস, এসবও নেই। কারণ আহলে হাদিস হইলে আর আলেমদের কিছু দিতে হবে না, নাম্বার 1 কৃপণ, রাগ করবেন না কিন্তু। আর বেতন ওদের মতে, ওদের চাইতে কম, হ্যাঁ, বেদাতি মহলের চাইতে কম আহলে হাদিস মসজিদের বেতনও কম দেবেন, আর ইনকাম সোর্স সবগুলি, এগুলি হারাম। তাহলে এই লোকটা করবেটা কি? আপনার মসজিদ আমাদের কী করে করবে? আপনি যান বেদাতি মসজিদে, যদি ওর বেতন নাও থাকে, তবু সে অনেক টাকা ইনকাম করছে, ঠিক কিনা? আর আছেও বেতন। কিন্তু আহলে হাদিস মসজিদে যান, শুধু মাসের বেতনটা, আর সেটাতেও গোটা গ্রাম হচ্ছে মালিক, হ্যাঁ, সময় হুকুম চালাবো ওই 3 পয়সা চাঁদা দিয়ে। এ হচ্ছে ইমামদের দুর্দশার অবস্থা। তো এদের, হ্যাঁ, যে রোজগার, হ্যাঁ, মাসিক বা দৈনিক, সেটা হচ্ছে কুত লায়ামুত। আরবি প্রবাদ এই ক্ষেত্রে ফিট। কুত লায়ামুত কথাটি আরবি ভাষা রয়েছে। কুত মানে এমন সর্বনিম্ন আপনার আহার, যেটা অন্তত খেতে পেলে লায়ামুত, মরবেন না। কথা বোঝা গেছে? খুব সুখে খেতে পাবেন না, ওই কোনো রকম করে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবেন। এ হচ্ছে অবস্থা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এটাতে করেছে কি, এক শ্রেণীর সহি আকিদার দাবিদারদেরকে বাধ্য করেছে যে কন্ট্রাক্টে বক্তব্য করব, ফ্রিতে না, এভাবে না।
কারণ কন্ট্যাক্ট যদি না করি তো 5,000 টাকা দিয়ে বিদায় করে দিবে। আর ওই লোকটা যদি কন্ট্যাক্ট করে তাহলে ওকে 20, 30, 40 অসুবিধা নেই, যা চাইছে তাই দেবে, যদি বাকপটু হয়, হাসাতে পারে আর কাঁদাতে পারে। ব্যাস, আমাদের দেশের ওয়াজ হচ্ছে এটা, হাসাতে হবে আর কাঁদাতে হবে। জি, আর কিচ্ছা কাহিনী বয়ান করতে হবে আর জনগণকে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করাইতে হবে, ব্যাস হয়ে গেল কাজ। আপনি তাদেরকে এলেম দেন, না হয় জাহান্নামের দিকে নিয়ে যান, কোনো অসুবিধা নেই, যা বলবেন তাই বলেন। আর জি, আল্লাহ হেদায়েত দান করুন। দোষ সকলের, দোষ শুধু বক্তাদের নয়, দোষ শুধু মসজিদের ইমামদের নয়, দোষ জনগণের রয়েছে। আমাদের সকলকে সংশোধনের তৌফিক দান করুন। কি বলতে গিয়ে বললাম যে এমন ফল যেই ফল কুতের কাজ করে, অর্থাৎ সেটা খেয়ে দিয়ে মানুষ বাঁচতে পারে, গোটা বছর আম খেয়ে বাঁচবে, হ্যাঁ, আর সম্ভব আছে কোনো জায়গায়, যদিও বাঁচতেও পারে, কিন্তু এটা কি কোনো যুগে হয়েছে যে গোটা বছর এমন কোনো মানে সম্প্রদায় আছে যারা শুধু আম খেয়ে বাঁচে, শুধু লিচু খেয়ে বাঁচে? আছে, সিজনাল, সেটা সবসময় পাওয়া যাবে না। কিন্তু খেজুর, আরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাঈনের যুগে প্রধান খাবারই ছিল কি? খেজুর খেয়ে সারা জীবন পার করে দিয়েছে, খেজুর পানি, খেজুর পানি, ব্যাস। এটা হচ্ছে এর মধ্যে কুতের বৈশিষ্ট্য রয়েছে, যে মানুষের আহার হতে পারে, সেটা খেয়ে দিয়ে বাঁচতে পারে। আরেকটা হচ্ছে ইদ্দেখার, মানে সঞ্চয় করে রাখা যায়, ছড়ে পচে যাবে না, নষ্ট হবে না, বছরকে বছর রাখা যায়। আর পুরাতন খেজুর কালো হয়ে গেছে, 2 বছর 3 বছর আগের খেজুর আসছে না অনেক সময়, হ্যাঁ, ফ্রি খেজুর এই কোয়ালিটির বেশি। যখন দেখছি যে আর খাওয়ার যোগ্য নেই, এই কালো হয়েছে, রং খারাপ হয়েছে, বিক্রি করলো, মানুষ কিনে নিতে চায় না, দে সদকা করে দে, দারুল খায়রে নিয়ে গিয়ে, হ্যাঁ, দাতব্য সংস্থায় দিয়ে দে, কোথাও দিয়ে দে, গরিবকে দিয়ে দে। না না, এই মর্মে বলেছি এর আগে, হ্যাঁ, সূরা আলে ইমরানের আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা নিজের জন্য পছন্দ করো সেটা যতক্ষণ খরচ না করবে, দান না, ততক্ষণ যথাযথ নেকি পাবে না। যথাযথ নেই, যদি নেকি চাও তাহলে যথাসাধ্য ভালোটা দান করার চেষ্টা করো। তো কি বলছিলাম, কয় রকম সম্পদে? হ্যাঁ, 5 রকম সম্পদ মনে থাকবে। আবার কেউ নতুন লোক বলেন তো, হ্যাঁ বলেন না, নতুন অন্যরা, জি, যে বলবেন হাত তোলেন, যারা শুনলেন। মাশাআল্লাহ, তারপরেই তো ছোটো বাচ্চা স্কুলে মাদ্রাসা পড়ালে বলে দিত, হ্যাঁ, ব্রেনের টাকা ঢুকে গেছে, আর নারী ঢুকে গেছে, ছেলে মেয়ে ঢুকে গেছে, এখন কী করে এলেম ঢুকবে? একসাথে এতগুলো সব ঢুকতে পারছে না। প্রবাসীদের মগজে কত কি ঢুকে আছে চিন্তা করেন। এক তো বাপ মায়ের বোঝা, হ্যাঁ, তারপরে স্ত্রী ছেলে মেয়ে তো আছেই, হ্যাঁ, ভাই বোন, গোটা গোষ্ঠীর বোঝা টানতে হবে। এতগুলি বোঝা, রুজি রোজগার, পেরেশানি, আবার এইদিকে মোদির মালিক, তাদেরকেও সন্তুষ্ট করা, আর সাথী সঙ্গীদের সাথে চলা, আর রুমমেটদের সাথে সমস্যার সমাধান, অশান্তি, সব মগজে ঢুকে আছে। ওর মধ্যে এলেম ঢোকার জায়গাই পাচ্ছে না, এলেম ঢোকার জায়গা পাচ্ছে না, যার ফলে এই অবস্থা। বলেন, স্বর্ণ, জি, চাঁদি, টাকা পয়সা, হ্যাঁ, ব্যবসায় সামগ্রী, গবাদি পশু, ফসল, বাস, ফসল বা ফল, ফলের মধ্যে যেগুলো, এইগুলো কিশমিশ, শুধু খেজুর না, কিশমিশ, এগুলো যাকাত দিতে হবে। জি, হ্যাঁ, নগদ অর্থ তো টাকা পয়সা চলে আসো। নগদ অর্থ, নগদ অর্থ বলতে কি বুঝছেন? টাকা পয়সাতে চাঁদিতে চলে আসো, চাঁদি বা টাকা পয়সা বললাম না, তার সাথে চলে আসলো না। জি জি, এই 5 প্রকারের সম্পদে কি রয়েছে? যাকাত রয়েছে। আমরা সহিহ বুখারীতে 32 নম্বর অধ্যায় জাকাতুল ওয়ারিক, চাঁদির জাকাতের কথা আলোচনা করেছি। তারপরে 36 নম্বর অধ্যায়ে এসছে জাকাতুল এবেল, ওঁটের জাকাতের কথা। 38 নম্বর অধ্যায়ে এসছে জাকাতুল গানাম, ছাগলের জাকাতের কথা। আর অন্য হাদিসে, সহিহ বুখারীর হাদিসে গরুর কথা নেই, হ্যাঁ, কিন্তু অন্য হাদিসে সোনার কিতাবাদিতে রয়েছে। আর তারপরে আমাদের আলোচনায় আসবে জাকাতুল বাকার, হ্যাঁ আসছে, অধ্যায় কায়েম করেছেন, আর এমনি রয়েছে, কিন্তু জাকাতে গরুর নেশাবের কথাটি সোনার কিতাবাদিতে রয়েছে। আর এখানে রয়েছে বাবু জাকাতিল বাকার, 43 নম্বর অধ্যায় আসছে, ইনশাআল্লাহ আজকে পৌঁছিব সেখানে। গরুর জাকাত, গরু যতগুলি ক্যাটাগরির গরু হইতে পারে, হ্যাঁ, এমনকি মহিষ পর্যন্ত, যদি
মহিষ গরুরই একটি ধরন ওলামারা বলেছে, নও মিনাল বাকার। এই কথা যারা মেনেছে তারা বলছে যে মহিষে জাকাতও দিতে হবে, আর মহিষে কোরবানিও চলবে। আর যারা বলছে যে না, বাকারের অন্তর্ভুক্ত না, এটা আলাদা জাত একবারে, তারা বলছে তাহলে মহিষের জাকাতের কথা হাদিসে আসে নিয়ে, আর মহিষ দিয়ে কোরবানিও হবে না। কিন্তু এই ফতোয়া ঠিক নয়, যে এই ফতোয়া যারা দিয়েছে ঠিক নয়, বরং সেই ফতোয়া হচ্ছে ওলামাদের, বিজ্ঞ ওলামাদের, মুহাদ্দিসিন অনেক, এই বর্তমান যুগের এই 50-100 বছরের মধ্যে বলছি যে মহিষের বিষয়টি তখন সামনে এসছে। কারণ অনেক দেশে আছে যে সেখানে মহিষ বেশি, সেখানে গরুর চাইতে মহিষ বেশি। জি, তো মহিষের কোরবানি দিতে পারবে, আর মহিষে জাকাতও দিতে হবে। তো এই সম্পর্কে একটু আলোচনা দলিলগুলি করে দিই। আমরা জানলাম যে 5 প্রকারের সম্পদে কি আছে? জাকাত। এই 5-এর মধ্যে যেগুলো আসলো না সেগুলোতে তাহলে জাকাত নেই। তাহলে আপনার বিল্ডিং আছে, 4-5টা বিল্ডিং, 4-5টা কি আছে? বিল্ডিং আছে, বানানো আছে, আর ভাড়া খাচ্ছেন সেখান থেকে। স্থাবর সম্পদ, জমি জায়গা আছে, 100 বিঘা জমি আছে, জাকাতে লাগবে এগুলোতে? জাকাতে লাগবে না। জমি থেকে যে ফসল উঠে আসছে ওটাতে জাকাতে লাগবে। 5টা বিল্ডিং থেকে যে ভাড়া উঠে আসছে, কালেকশন হয়ে আসছে, ভাড়াটা যখন আপনার জমা হবে অন্য টাকার সাথে, অথবা এই ভাড়া শুধু হয়তো ইনকাম সোর্স এইটাই হইতে পারে আপনার, বছরের শেষে যখন খেয়ে দিয়ে বেঁচে আছে, খরচ খরচা করে 1 বছর পুরা হয়েছে, জাকাত লাগবে। জি, কিন্তু বিল্ডিং বানানো যদি আপনার ব্যবসা থাকে, রিয়েল এস্টেটের ব্যবসা, 10-10টা বিল্ডিং আছে, বানিয়েছেন আবার বিক্রি করছেন, বানাচ্ছেন সেল করছেন, বানাচ্ছেন সেল করছেন, জাকাত লাগবে না? লাগবে না? লাগবে। কেন লাগবে? কোন 5টার কোনটাতে পড়ছে এটা? ব্যবসায় সামগ্রী, ব্যবসায় সামগ্রী, বিজনেস তার। আপনার গাড়ি আছে 5টা ব্যবহার করছেন আপনি, একটা ছোট, একটা বড়, একটা ছেলের জন্য, একটা এর জন্য, ওই সেই আজকাল তো মহিলা পুরুষ সবার জন্য, ধরেন প্রত্যেকের একটা করে 2টো করে গাড়ি। তো 5টা-7টা গাড়ি আছে এক বাড়িতে, একজনের মালিকানে, সবাই চালাচ্ছে, ছেলে মেয়েরা। তো জাকাত লাগবে এতে? এতে জাকাত লাগবে না। আসছে অধ্যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘোড়াতে, বাহনে, এগুলোতে জাকাতে নেই। তারপরে একজনের বাড়িতে কাজের ছেলে মেয়ে আছে 10-20টা, গোলামের যুগে, গোলাম একটা গোলাম, কিন্তু তারা কাজ করছে, খেদমত করছে। কিন্তু গোলামের যদি ব্যবসা হয়, দাসীর ব্যবসা সেই যুগে, তাহলে তখন ব্যবসায়ী সামগ্রী। জি, তো পার্থক্য হয়ে গেল। তো এইভাবে জাকাতকে বুঝতে হবে। এখন দলিলগুলি আমরা বলবো, এই যে 5টি সম্পদে জাকাত রয়েছে, এগুলি দলিল বলবো। 1 নম্বর, আল খারিজ মিনাল আরদ, যা জমি থেকে উৎপন্ন হচ্ছে, ফসল বা ফল। এই মর্মে 2টো আয়াত রয়েছে কোরআন কারীমে, কোরআন দ্বারা প্রমাণিত, যেতে জাকাত দিয়ে, ফসলে জাকাত দিতে হবে। সূরা বাকারা 267 এবং সূরা আনআমের 141। সূরা বাকারা আয়াত দেখা যায়, আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যেসব উপার্জন করছো সেগুলি এর মধ্যে হালাল থেকে খরচ করো। আল্লাহ রাস্তায় খরচ করবে, হালাল ব্যয় করো, হারাম পয়সা দিয়ে নেকি হয় না। ধরেন আপনার ব্যাংকে টাকা রাখছেন, কিছু সুদ আসছে, সুদের টাকা আপনি দান করবেন, ওতে নেকি হবেন না। অফিসার বেতনও পাচ্ছেন আর ঘুষও খাচ্ছেন, ঘুষের টাকা দান করলে আপনার নেকি হবে না, নেকি হবে না, কোনো নেকি হবে না। জি, একমাত্র মুক্ত হওয়ার জন্য, যে আল্লাহ যেন আমাকে আযাব থেকে রক্ষা করে, আমি এত টাকা ঘুষ খেয়েছি বা সুদ খেয়েছি বা সুদের টাকা এসছে আমার অ্যাকাউন্টে, এটা আমি দান করব, মুক্ত হওয়ার জন্য, কিন্তু নেকির জন্য নয়, তাকাররুব, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য। হারাম দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন হয় না, বরং আল্লাহ থেকে আরও দূরে হয়ে যায়। যে যত হারাম কাজ করে আর হারাম খায়, সে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যায়। সুতরাং হারাম পয়সা দিয়ে আল্লাহর তাকাররুব, কুরবাত, নৈকট্য অর্জন হতে পারে না। এই জন্য মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের যেগুলো পাক পবিত্র হালাল সেগুলি খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা তোমাদের জমি থেকে আমি উদ্গত করি, উৎপাদিত করি, যেগুলি আল্লাহ রাব্বুল জমি থেকে ফসল আসছে সেগুলিতে খরচ করো। এই যে ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এইটুকু দিয়েই আল্লাহ কি ফরজ করে দিলেন? ফসলে বা ফলে জাকাত ফরজ করে দিলেন। সূরা আনআমের আয়াত নম্বর 141 শুনেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা, বাগানের ফল যখন ফলবে তখন খাও, নিজেরা খাও, ছেলে মেয়েকে খাও। না খেতে দেবো না,
না গ্রামবাসী একটা ফল খেতে দেবে, একটা লিচু খেতে দেবো না, একটা আম খেতে দেবো না। এটা বদচরিত্র, এটা কৃপণতা, এটা অজীব এক পর্যায়ে। এই নয় যে এটা সুন্নত মুস্তাহাব, আমি কাউকে আমার বাগানের ফল খেতে দেবো। অনেকে একটা আম পেড়ে নিয়েছে, হয়তো এটা গরিবের ছেলে, তাকে মারধর করে, জুলম অত্যাচার করে, জালেম আমাদের সমাজে। কিন্তু না, অধিকার আছে খাবার, আপনি খাবেন, আপনার ছেলেমেয়েরা খাবে। ঠিক তেমনই আশেপাশের লোক দুটো একটা খেলো, বাস হাদিসে কি আছে? হ্যাঁ, বস্তা বেঁধে না নিয়ে আসে। গাইরা মুত্তাখিজিন খুব না, হাদিসে এসছে। হ্যাঁ, একটা ব্যাগ ভর্তি করে 5 কিলো আপনার বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসছে, হ্যাঁ, বিনা হুকুমে, এটা চলবে না। কিন্তু বাগানে গেল, আমটাম পড়ে নেয়, একটা আম পেড়ে খেয়ে নিল, লিচু 1-2টা পেড়ে খেয়ে নিল, জায়েজ, বরং অধিকার তার খাওয়ার। শুধু আপনি খাবেন, গরিবের ছেলেরা খাবে না, আপনার ছেলেরা শুধু খাবে, হারাম এটা। জি, তো এই জন্য জাকাত ছাড়া ওলামারা বলেছে ইন্না ফিল মালে লাহাক্কান সিওয়া জাকাত, ধন সম্পদে জাকাত ছাড়াও কিছু হক আছে। সেই হকটা কিছুটা ফরজ ওয়াজিব, আর কিছুটা বাকিটা সুন্নত মুস্তাহাব নফল। জি, তো আল্লাহ বলছেন যখন ফলন হবে ফলের তোমরা নিজেরা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আর যেই দিন ফসল কেটে মেরে নিয়ে আসবে, ফলগুলি বাগান থেকে ভেঙে নিয়ে আসবে, পেড়ে নিয়ে আসবে, কি করো? তার হক আদায় করো। ওয়া আতু হাক্কাহু, ফলের হক দেও, আল্লাহ বলছেন। ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন। হাসাদ মানে কেটে মেরে নিয়ে আসা। জি, ওয়ালা তুসরেফু, তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। অপব্যয় হচ্ছে 2 রকম। এক হচ্ছে হারাম ক্ষেত্রে যদি 1টা টাকা খরচ করেন, 1টা পয়সা খরচ করেন, সেটি হচ্ছে ইসরাফ, সেটি হচ্ছে অপচয়, বুঝলেন? এটাও হারাম। ধরেন বেশি খরচ করলেন না, আপনি 1টা রিয়াল খরচ করলেন কি সিগারেটে, জর্দা কি নাই, এটা হচ্ছে ইসরাফ, হারাম, হারাম। আর আরেকটি হচ্ছে যে হালাল জায়গায় খরচ করলেন কিন্তু বেশি পরিমাণ করে দিলেন। আপনার বেতন হচ্ছে 1000-2000 রিয়াল, আর একবারে স্মার্টফোন, আইফোন রাখতে হবে, একবারে কি বলছে যেটাকে লেটেস্ট, হ্যাঁ, নতুন রাখতে হবে না, আপনার জন্য ইসরাফ, শয়তানের ভাই আপনি। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, সেটাও জায়েজ নয়। বেতন অল্প স্বল্প, আর তাতেই প্রতি মাসে 1-2বার তো রেস্টুরেন্টে বসে একটু খেতে হবে, রেস্টুরেন্টে খাবার খেতে হবে, দামি খাবার খেতে হবে, এটা নিশা। জি, না ভাই, যতটা চাদর লম্বা ততটা, সে অনুযায়ী সেটা অন্যের জন্য চলতে পারে, আপনার জন্য চলবে না। আপনার বেতন অল্প, আপনার এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার বাপ মা আছে, আপনার ভাই বেরাদর আপনার রেস্টুরেন্টে খাওয়ার চাইতে অনেক বেশি হক রাখে। আপনার ভাই যারা সাবালক হয়েছে, বিয়ে হয়েছে, তারপরও তারা হক রাখে, তাদের দেন, তারা একবারে গরিব হয়ে আছে। জি, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এই আয়াত এতটুকু অংশ দিয়ে ফসলের জাকাত আল্লাহ ফরজ করলেন। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। এখান থেকে আরেকটি বিষয় বোঝা গেল যে জাকাতের ক্ষেত্রে টাকা পয়সার জাকাত, স্বর্ণের জাকাত, এক হচ্ছে স্বর্ণ, এক হচ্ছে চাঁদি, এক হচ্ছে ব্যবসায় সামগ্রী, আর চাঁদির সাথে লাগালেন টাকা পয়সা, যদিও তার মধ্যে সামিল, কিন্তু সেটা যেহেতু অধিকাংশ মানুষের জাকাতই হচ্ছে টাকা পয়সাতে, তাই না? টাকা পয়সা, এই সমস্ত কিছুতে জাকাত, হ্যাঁ, আর এর সাথে আরও গবাদি পশু, তাহলে 5টার মধ্যে 4টাই স্বর্ণ, চাঁদি, হ্যাঁ, ব্যবসায় সামগ্রী, আর কি গবাদি পশু, এগুলিতে জাকাত কয়বার ফরজ? বছরে একবার ফরজ, লক্ষণীয়, ভালো করে মনে রাখবেন। একমাত্র ফসল, জমি থেকে যা উৎপন্ন হচ্ছে, ফসল, ফল, তাতে জাকাত বছরে একবার, বছরের সাথে সম্পর্ক নেই। এ আদি স্পষ্ট করে দিল। কিসের সাথে সম্পর্ক? ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার সাথে। যেই দিন কেটে মেরে নিয়ে আসলেন, দেন, তারপরে ঘরে উঠান, হ্যাঁ, দিয়ে দেন, হ্যাঁ, তারপরে ঘরে উঠান। জাকাত আলাদা বের করে দেন, অসুর বের করে দেন, হ্যাঁ, তারপরে ঘরে উঠান। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। নিসাব সম্পর্কে, খাদ্যদ্রব্য ফসলের নিসাব কত? হ্যাঁ, হাদিসে কি আছে যে বলতে পারে? হাদিসে 5 ওয়াসাক, 5 ওয়াসাক, ভুলে যাচ্ছেন কেন? 5 ওয়াসাক। আর 1 ওয়াসাকে কত হয়?
60 সা, তাহলে 5 ছকে 5 ছয় কত হবে? 30, 300 সা, 300 সা। এখন সা কত, এই ওজন দেখতে হবে। সায়ের যেটা মধ্যম ওজন সেটা হচ্ছে 2.5 কেজি, তাহলে 750 কিলো, 750 কিলো নিসাব। আর যদি আপনার ধরেন 3 কেজি করে ধরেন, তাহলে কত হয়ে যায়? 900। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু কম করে ধরবো, যাতে করে জাকাত ফরজ হইতে পারে। 750 তো হয়েছে, আমি 900 মনে করে আছি যে 900 হবে, 900 কিলো হবে, তখন জাকাত দেওয়া হবে, জাকাত ফরজে আছে। কিন্তু ফিতরা দেওয়ার ক্ষেত্রে সেখানে সতর্কতা হচ্ছে বেশি করে দেবো, কম দেবো না, 2.5 কিলো দেবো না, 3 কিলো দেবো, এটা আমার সতর্কতা। ইমানের ক্ষেত্রে, জান্নাত হাসিলের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। দুটো উদাহরণ মনে রাখবেন কিন্তু। জি। আর সর্বনিম্ন যেমন শাইখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ, এটি অন্য আলেমদের মত পাই না, কিন্তু শাইখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ যে ওজনটি বলেছে সেটা সবচেয়ে কম। বলছেন যে 1 সা তাবলুগু কিলো আইনে 40 গ্রাম, 1 সা 2 কিলো 40 গ্রাম। তাহলে নেশাব হবে খাদ্যদ্রব্যের আরও কমে, 612 কিলো, 612 কিলো, 612 কিলোতে নেশাব হয়ে যাবে। 612 কিলো, 750 কিলো অথবা 900 কিলো, মাঝামাঝি কমপক্ষে ধরে। জি, এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে, এর আগে আলোচনা এসেছে, আবার আসবে। জি। 5 ওয়াসাকের কথা। গবাদি পশু, গবাদি পশুতে জাকাত ফরজ। এর নেশাব কি? এক হচ্ছে উট, উটে সর্বনিম্ন কয়টি হইতে হবে? 5টি। গরুতে সর্বনিম্ন 30টি। ছাগলে, ভেড়া, ভেড়ি, দুম্বা 40টি। এর কম যদি হয় তাহলে তাতে জাকাত ফরজ নেই, নফল। জি। এই ক্ষেত্রে বুখারীতে উটের কথা এসছে। বুখারীতে কিসের কথা এসছে? উটের কথা এসছে, আর ছাগলের কথাও চলে এসছে, কিন্তু গরুর কথা আসেনি। গরুর নেশাবটা শুনে নেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান দেশে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন দায়িত্বশীল গভর্নর করে, আমারাহু তাকে নির্দেশ দিলেন, ইয়াখুযা মিনাল বাকারি মিন কুল্লি সালাসিনা তাবিআন আও তাবিআতান, প্রত্যেকে 30 যদি হয় তাহলে একটা তাবি বয়সের গরু নেবে, বাছুর, অথবা তাবিআ নেবে, নর অথবা মাদি নেবে। আর যদি 40টা থাকে, প্রত্যেক 40 একটা মসিন্না, একটা দাঁতা। গরু দাঁতে কয় বছরে? যারা গরু পোষেন তারা বলবেন, কারণ আমি অনেক আগে কথা ভুলে গেছি। একজন যা বলবেন, অভিজ্ঞ মানুষ বলেন 2 বছরে। দেখেন ছাগল 1 বছরে দাঁতে সাধারণত, আর গরু 2 বছরে। তাহলে তাবি হচ্ছে 1 বছরের বাছুর। 1 বছর বাছুর হলে তাবি। 30টা যদি কারো কাছে থাকে সর্বনিম্ন, 29 থাকলে জাকাত ফরজ নেই। গরু 30টা যদি থাকে তাহলে 1 বছরের বাছুর দেবে বা বকন দেবে। আর যদি 40টা থাকে তাহলে 2 বছর দেবে দাঁতা দিয়ে, মুসিন্না, সিন্নুন থেকে, সিন্নুন মানে দাঁত, এখান থেকে আসনান, যে তাবিব আসনান বলছেন। হ্যাঁ, আরবিতে ডেন্টিস্টকে কি বলছে? তাবিব আসনান। জি, দাঁতা। কোরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে 1 বছর বলেন, কিন্তু অনেক সময় দাঁতে না। এই ক্ষেত্রে হাদিস যেহেতু রয়েছে, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা কোরবানিতে মুসিন্না জবাই করিও। আর মুসিন্না যদিও সাধারণত একটা ছাগলে 1 বছরে দাঁত হয়, কিন্তু যদি না হয়, আর মার্কেট থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসো, তো মিথ্যাও বলতে পারে, কারণ এই কোরবানির সময় যেই দামটা পাবে, মূল্যটা পাবে, সেটা অন্য সময় পাবে না। সেই জন্য না, আমার 1 বছরের বেশি হয়ে গেছে, তো মৃত্যু, ওর কথা কী করে বিশ্বাস করছেন? যার ফলে বাজার থেকে কিনলেন না, 1 বছর শুনলে আর 1 বছর আপনাকে মনে দেখে মনে হচ্ছে 1 বছর না, দাঁতা হইতে মুসিন্না, সিন্নুন থেকে দাঁতা দেখে, দুটো দাঁত দেখে নেন, অত দাঁত ভেঙে পড়েছে, 2টা দাঁত ভেঙে পড়েছে। জি, এটা হচ্ছে দাঁত বেরিয়ে যাও। যখন দাঁত গজায় তখনই দাঁত ভাঙে। জি, কি বলছিলাম? তাহলে নেশাব হয়ে গেল, তাই না? হ্যাঁ, এর নেশাবের কথা বলে দিলাম। হাদিস কোথায় আছে? আবু দাউদ 1345, তিরমিজি 566, নাসাই 2408, দারমিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তাহলে গরুর নেশাবের কথা বুখারী মুসলিমে নেই। গরুর নেশাবের কথা বুখারী মুসলিমে নেই, কিন্তু উটের আর ছাগলের নেশাবের কথা আছে। 3 নম্বর, স্বর্ণের নেশাবের কথা কোথায় আছে? দলিল।
কোরআন কারিমে সূরা তওবার আয়াত নম্বর 35-এ আল্লাহ বলেছেন যে স্বর্ণে জাকাত দিতে হবে, যারা জাকাত দেয় না তার জন্য কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল স্বর্ণে নেশাব আছে, এটা কোরআনে ইশারা ইঙ্গিত বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা সঞ্চিত করে রাখে জাহাব স্বর্ণ, ওয়াল ফিদ্দা চাঁদি টাকা পয়সা, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, খরচ না করে, মানে জাকাত না দেয়, গুরুত্বপূর্ণ খরচ, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে মর্মান্তিক শাস্তির কথা শুনিয়ে দাও, আল্লাহ বলছেন। আয়াত নম্বর 34-35-এ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি, জাহান্নামের আগুনে এই ধন সম্পদ স্বর্ণে চাঁদিতে জাকাত দেয়নি, টাকা পয়সা জাকাত দেয়নি, এগুলিকে উত্তপ্ত করা হবে, লাল করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের কপালে, মুখমণ্ডলে আর পার্শ্বদেশে, পিঠে কি করা হবে? দাগ দেওয়া হবে, শেখ। জি, আগুন, জাহান্নামের আগুন উত্তপ্ত করে। আর বল হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা যে তোমাদের জন্য তোমরা সঞ্চিত করে রেখেছিলে, জাকাত দাওনি, সেই জন্য এই শাস্তি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা সঞ্চিত করে রেখেছিলে তার শাস্তির আস্বাদন করতে থাকো। স্বর্ণের নেশাব কত? 7.5 ভরি। ভরিতে জানছেন হাদিসে কি এসেছে, কে বলতে পারে? হাদিসে তোলাও তো আরবি নয় যে তোলা এসছে। হ্যাঁ, কত দিনারের কথা এসছে কেউ বলতে পারেন? 20 দিনার। আর দিনারের আরবিতে অপর নাম হচ্ছে মিসকাল। মিসকাল আর দিনার একটি ওজনের নাম, মিসকাল আর দিনার। ঠিক তেমনি ভরি আর তোলা, হ্যাঁ, উর্দু বাংলায় বা হিন্দিতে ভরি আর তোলা একই ওজনের দুটো নাম, প্রতিশব্দ। তো বলছেন যে স্বর্ণের নেশা হচ্ছে ইশরুনা দিনারান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই মর্মে। আবু দাউদের 1342 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ালাইসা আলাইকা শাইউন, তোমার উপর যাকাত ফরজ হবে না স্বর্ণে ফি যাহাবে হাত্তা ইয়াকুনা লাক ইশরুনা দিনার, যতক্ষণ পর্যন্ত 20টি স্বর্ণ মুদ্রা তোমার কাছে না রয়েছে বা তার সমপরিমাণ ওজন না রয়েছে। আজকাল মুদ্রা নেই, স্বর্ণে টাকা নেই, কিন্তু স্বর্ণ আছে। জি, তো দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে। যতক্ষণ 20 দিনার না হবে, ফাইজা কানা লাকা ইশরুনা দিনার, তোমার কাছে যখন 20 দিনার হয়ে যাবে, ও হালা আলিহাল হাউল, 1 বছর পুরা হয়ে যাবে। হালা আলিহাল হাউল, এই শর্ত হাদিস এসছে, 1 বছর পূর্তি হয়ে গেছে। ফাফিহা নিসফু দিনার, 20 দিনার আছে, তাহলে কত দিতে হবে? অর্ধেক দিনার দিতে হবে। অর্ধেক দিনার দিয়ে 19.5 হয়ে গেল। বাহ্যিক তো কমে গেল, বাহ্যিক তো কমে গেল, কিন্তু জাকাত দিলে, সাদকা করলে ধন সম্পদ কমে না। বিভিন্ন দিক থেকে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেবেন, এটা সুনিশ্চিত। জি, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ফামাজাদা, এর উপর অতিরিক্ত যদি হয়, কারো কাছে 20 দিনার না 30 দিনার আছে, 40 আছে, 500 আছে, হবে বলছে ফামাজাদা, এর অতিরিক্ত হলে ফাবে হিসাবে জালেক, এই অনুযায়ী হিসাব করবে। 20 দিনারে অর্ধেক, 40 দিনারে 1 দিনার, তার মানে 40 ভাগের 1 ভাগ। যখন 40 ভাগের 1 ভাগ হলো, তো শতকরা কত হইল? 2.5। এই শতকরা 2.5-এর হিসাবটা মনে রাখবেন স্বর্ণের ক্ষেত্রে, চাঁদির ক্ষেত্রে, রূপার ক্ষেত্রে, আর ব্যবসায় সামগ্রীর ক্ষেত্রে, আর হ্যাঁ টাকা পয়সার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে। জি, জাকাত যেগুলি ফরজ রয়েছে এগুলি নিয়ে চিন্তা করেছেন কিনা? যখন 40 ভাগের 1 ভাগ কথাটি আসলো, আর কোন কোন সম্পদগুলিতে 40 ভাগের 1 ভাগ, এটা জেনে নিলেন, তাই না? তাহলে কিছু কিছু সম্পদ আছে যেগুলিতে এর অর্ধেকটা দিতে হবে, 40 ভাগের 1 ভাগের অর্ধেক দিতে হবে। তার মানে এটার মানে কি আমার কথাটার? 40 ভাগের 1 ভাগ দিলেন কিসে? স্বর্ণে, চাঁদিতে, টাকা পয়সাতে, ব্যবসায় সামগ্রী। 1 লাখ রিয়ালের ব্যবসা আছে আপনার মুদিখানার দোকানে, তাহলে ওতে 40 ভাগের 1 ভাগ দেবেন আপনি, মানে 2,500। 1 লাখ থাকলে 2,500 দেবেন, ঠিক না? তাহলে কিছু কিছু ধন সম্পদ আছে যেগুলোতে এর অর্ধেকটা দিতে হবে। তার মানে কত দিতে হবে? অর্ধেক মানে 80 ভাগ, ডবল হয়ে গেল। 20 ভাগের 1 ভাগ, নিসফুল ওশর, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কোন সম্পদ আছে যেটাতে 20 ভাগের 1 ভাগ দিতে হবে? 20 মনে 1 মন ফসল, এমন ফসল যেটা
সেচের মাধ্যমে উঠে আসে, বাড়িতে উৎপন্ন হয়। হয়ে গেল না? কিছু কিছু সম্পদ আছে যেগুলোতে 10 ভাগের 1 ভাগ, এর অর্ধেক, 20 ভাগের 1 ভাগের অর্ধেক দিতে হবে। তার মানে ওসর 10 ভাগের 1 ভাগ বিনা সেচে যেসব ফসলগুলি হচ্ছে। হয়ে গেল না? আচ্ছা, আর গবাদি পশুর কথা তো আলাদাভাবে নেশাব তার আছে, কতটাতে কত দিতে হবে সেগুলোর বিস্তারিত আলোচনা, যেহেতু আপনাদের এগুলোর প্রয়োজন নেই, সুতরাং সেগুলো অত বিস্তারিত মুখস্থ রাখার প্রয়োজন নেই। কিন্তু কারো যদি ওইরকম ছাগল থাকে তখন সে জানবে যে বিষয়টা, যে আমাকে কতটা দিতে হবে। আর সেই ছাগলগুলি কী ধরনের হইতে হবে? ফার্মের ছাগল নয়। এক ফার্মের ছাগল, ফার্ম আপনার আছে আর সেখানে 1000 ছাগল আছে ধরেন, আপনাকে কি ওই মাথা প্রতি 40টা নেশাবে আসতে হবে না ব্যবসায় সামগ্রী? তখন ব্যবসায় সামগ্রী। কিন্তু কোনটাতে আপনার ওই যে গবাদি পশুর নেশা প্রযোজ্য, কোন ধরনের ছাগলে বা গবাদি পশুতে, গরুতে, ফার্মের নয়, সেটা হচ্ছে যেগুলো বছরের অধিকাংশ সময়ে চারণভূমিতে চরে খায়। জি। আর একটা সম্পদ আছে যেটাতে যে 10 ভাগের 1 ভাগ বললাম, কিসে? যে বিনা সেচের ফসল, তার অর্ধেক দিতে হবে। মানে তার অর্ধেকে আসতে হবে। ওসর ছিল এর অর্ধেক কি? খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফির রেকাজে আল খমস। রেকাজে কি রয়েছে? রেকাজ মানে মাটির তলায় পুঁতে থাকা কোনো ধন সম্পদ মূলত। তখন প্রাচীন যুগে, তখন তো ব্যাংক ছিল না, তো বড় বড় পয়সাওয়ালা স্বর্ণ চাঁদির মালিকরা, ধন কুবরা কী করতো? তখন ব্যাংক বানাইতো, ভূগর্ভকে মাটির তলায় বাড়িতে ঘরে পুঁতে রেখেছে, আর তার হঠাৎ করে মরে গেল। যেমন আজকাল তো হার্ট অ্যাটাক, তখনও তো হইতো, একটু কমার বেশি, এখন বেশি হার্ট অ্যাটাক হচ্ছে, আকস্মিক মাত্রা বেড়ে গেছে, কিয়ামতের লক্ষণ। তো হঠাৎ করে মরে গেল, আর কেউ জানেন না, অথবা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেল, ভূমিকম্প হলো, ধ্বংস হয়ে গেল, মাটির তলে থেকে গেল। ও জমি আপনার খনন করতে গিয়ে, চাষাবাদ করতে গিয়ে, অনেক সময় পুকুর খনন করতে গিয়ে পেয়ে গেলেন আপনি। কি করবেন তাতে? জাকাত দেবেন না? যখনই পেয়েছেন সাথে সাথে 5 ভাগের 1 ভাগ, অফির রেকাজুল খমস, 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে খমস 5 ভাগের 1 ভাগ এক শ্রেণীর সম্পদে, তারপরে ওসর 10 ভাগের 1 ভাগ এক শ্রেণীর সম্পদে, তারপরে 20 ভাগের 1 ভাগ আর এক শ্রেণীর সম্পদে, তারপরে 40 ভাগের 1 ভাগ আরও কিছু সম্পদ রয়েছে যেগুলিতে। বোঝা গেছে? জাকাতের বিষয়গুলি এইভাবে বুঝলে খুব সহজে মনে থাকবে এবং সুষ্ঠুভাবে মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন। তো স্বর্ণের নেশাব হাদিসে পেলাম আমরা কি? 20 দিনার। 20 দিনার কত হয় বলছেন? ওয়াজেনাতুল মিসকালে, দিনারই হচ্ছে মিসকাল, ওয়াহিয়া ইশুনা মিসকালান। 20 দিনার মানে 20 মিসকাল। মিসকালের ওজন হচ্ছে, একটি মিসকাল হচ্ছে 4 গ্রামাত রবো, 4.25 গ্রাম। একটি মিসকাল হচ্ছে 4.25 গ্রাম। তো 4.25 গ্রাম যদি 1 মিসকাল হয়, তাহলে আপনার 20 মিসকাল নেশাব ছিল। 20কে 4.25 দিয়ে গুণ দেন, 20কে 4 20 80, আর 20 থেকে 20কে ওই যে সোয়া করে কত হবে? 5 হয়ে যাবে। তাহলে কত হইল? 85 গ্রাম। এবার বুঝতে পেরেছেন? 85 গ্রামটা জানা আছে না, যে স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম। আর যদি ভরিতে জানতে চান তাহলে সেটা হচ্ছে 7.5 ভরি বা 7.5 তোলা। ক্লিয়ার সব হিসাবগুলি? জি হ্যাঁ, এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। 4 নম্বর, চাঁদি এবং টাকা পয়সা, এর নেশাব হচ্ছে, সহিহ বুখারীতে রয়েছে, এর আগে হাদিস গেছে, সামনে আসছে। কত উকিয়া? 5 উকিয়া। আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। সব ভুলে গেছেন, 40 দিরহাম। তাহলে কত হয়ে যাবে? 5 উকিয়া হচ্ছে নেশাব, আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। তো কত দিরহাম হবে? 5 দিয়ে 40কে গুণ দেন, 200 দিরহাম, মানে 200 রৌপ্য মুদ্রা। দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, প্রাচীন যুগে। কিন্তু এখনকার যুগে কোনো দেশের টাকার নাম দিরহাম, কোনো দেশের টাকার নাম হচ্ছে দিনার। আপনি ভাবিয়েন না যে মনে হয় ওই দেশে স্বর্ণের টাকাই চলছে, আর ওই দেশে রূপার টাকায় চলছে, আর রিয়ালটাই শুধু এমনি টাকা, তাই না?
এখন পাশে বাহরাইনের টাকার নাম কি? দিরহাম। দুবাইয়ের, আরব আমিরাতের দিরহাম। হ্যাঁ, কুয়েতের দিনার। তো অনেকে ভাবতে পারে ওই যে শেখ তো দিনার দিরহাম আলোচনা করছে, মনে হয় হ্যাঁ কুয়েত যেতে হবে স্বর্ণের টাকা ইনকাম করার জন্য। না 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 না, এরকমই কাগজেরই টাকা। জি জি। তো নামগুলো শুধু আছে। তাহলে 200 দিরহাম হয়ে গেল। 200 দিরহাম কত গ্রাম হয়? গ্রামে কারো মনে আছে? আচ্ছা, ভরিতে চাঁদের নেশাব কত ভরি? কত তোলা? 52.5। কে বলল? হ্যাঁ, হাত তুলে। 52.5টা কে বলেছে? হ্যাঁ, এত আড়ে মানে এর আড়ে এমনি কি পর্দার আড়ালে, মাশাআল্লাহ। তো সবচেয়ে ক্ষুদ্র ছাত্রগুলির একটি কিন্তু আমাদের নিয়মিত ছাত্র, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক তার এলম আমলে, দিন দুনিয়া সবারই আল্লাহ বরকত দিক। আপনাদের রাগ করিয়েন না যে খাস করে দোয়া হয়ে গেল। হ্যাঁ, সবার জন্য সমান দোয়া, আমাদের সবারই আল্লাহ বরকত দিক। তো বলছিলাম 52.5 ভরি বা তোলা। জি, 200 দিরহামে, যেটা গ্রামে ওজন হচ্ছে 595। 595 একটু এদিক ওদিক কেউ বয়ান করেছে, সেগুলো না। ওই হ্যাঁ 595 গ্রামান, 595 গ্রাম। জি, আশা করি বোঝা গেছে। বাকি থাকলো কি তাহলে? 5 নম্বরটা বাকি, ব্যবসায়ী সামগ্রী। ব্যবসায়ী সামগ্রী কাকে বলে? যেটা মানুষ ব্যবসা করে। সেই ব্যবসা আপনার দোকানপাটের ব্যবসা হইতে পারে, অন্য কোনো ব্যবসা, আপনার রিয়েল এস্টেটের ব্যবসা হইতে পারে, খাবার দাবার ব্যবসা হইতে পারে, হ্যাঁ, হোটেলের ব্যবসা হইতে পারে, গাড়ির ব্যবসা হইতে পারে, যেসব এজেন্সিগুলো রয়েছে আছে না, গাড়ির ব্যবসা হইতে পারে। তাহলে ব্যবসায়ী সামগ্রীতে জাকাত রয়েছে। কীভাবে জাকাত? প্রত্যেক বছর যখন পুরা হবে, যখন থেকে ব্যবসা শুরু করেছে তখন থেকে বছর পুরা হইলে হিসাব লাগাবে যে আমার শোরুমে কতটা গাড়ি আছে। হ্যাঁ, টয়োটা কোম্পানির এজেন্সি, কিয়ার এজেন্সি, অমুকের এজেন্সি, তমুকের এজেন্সি, প্রতি বছরে হিসাব লাগবে যে আমার কত গাড়ি আছে এবং কোন কোয়ালিটির গাড়ি আছে, এগুলির মূল্য কত। মূল্য ধরবে আমার দোকানে কত টাকার মাল সামান আছে এখন, কত টাকা দিয়ে শুরু করে সেটা দেখবে না, কত টাকা এখন আচ্ছা, সেটা কমেও যেতে পারে আবার বেশি হতে পারে। তারপরে জাকাত দেবে। তাতে কত জাকাত দেবে? ওই স্বর্ণ চাঁদের পরিমাণ, যে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবে। আশা করি জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকাত লাগবে নাকি সে যেগুলি মানুষ নিজের দৈনন্দিন ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে, যেমন খাওয়া দাওয়ার জন্য কিছু খাবার দাবার বাড়িতে রেখেছেন, হ্যাঁ, কিছু পানীয় রেখেছেন, কিছু বিছানা আছে, হ্যাঁ, ফার্নিচার আছে বাড়ি, দামি দামি ফার্নিচার অনেকের বাড়িতে আছে, অনেকের দামি দামি ফার্নিচার আছে। তারপরে বাড়িঘর আছে, ধনীদের প্রত্যেক শহরে একটা করে বাড়ি আছে, জি, না হলে কয়েক শহরে বাড়ি আছে। হ্যাঁ, ঢাকাতে বাড়ি, ওইদিকে রাজশাহীতে একটা বাড়ি করে রেখেছে, ওইদিকে খুলনা একটা বাড়ি করে রেখেছে, ওইদিকে বিদেশে একটা বাড়ি করে রেখেছে, এইদিকে মক্কাতে একটা ফ্ল্যাট নিয়ে রেখেছে, জমজম টাওয়ারে, না হয় আমি জানি এরকম লোক আছে কিছু, জি, হিলটনে। তো অথবা অন্য অন্য পশু আছে, গরু চাষাবাদের জন্য আছে, অথবা দুধ খাওয়ার জন্য গরু, আপনার গাভী আছে, ইত্যাদি সব আছে। এগুলোতে নেই। এইরকমই ঘোড়া আছে বাড়িতে, ঘোড়া আছে, 2-4-5টা ঘোড়া আছে, জি, যেগুলিতে চড়ছেন, এগুলোতে জাকাত নেই। এইরকমই গাড়ি আছে ব্যবহার করার জন্য, এগুলোতে হ্যাঁ জাকাত নেই। এইরকমই পোশাক, দামি দামি পোশাক আছে, অনেকের দামি দামি পোশাক রয়েছে, এগুলোতে জাকাত নেই। এই মর্মে সহিহ বুখারী 1371, সহিহ মুসলিমের 1631 হাদিস, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা। কোন মুসলিমের দাস দাসীতে জাকাত নেই, যে দাস দাসী বাড়ির সংসারের কাজকর্মের জন্য আছে, ওয়ালা ফারাসিহি, আর আজকালকার চাকর চাকরানি নয়, কাজের ছেলে কাজের মেয়ে নয়, সেটা হচ্ছে কৃতদাসের যুগের কথা বলছি, তাতেও জাকাত নেই যদি ব্যবসা সেটা না হয়। এইরকমই ঘোড়া যদি নিজের ব্যবহারের জন্য হয় তাহলে তাতে জাকাত নেই। এই ছিল বিস্তারিত জাকাত সম্পর্কে আলোচনা, যাতে আমাদের অধিকাংশ সময় নিয়ে নিল। এখন আমরা কিছু হাদিস পড়ার চেষ্টা করি। 39 নম্বর অধ্যায় পড়েছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউখাযু ফিস সাদাকাতে হারেমাতুন। জাকাত যখন সরকারের প্রতিনিধি আদায় করবে তখন সরকারের প্রতিনিধি নেবে না জাকাতে, জাকাতদাতার পক্ষ থেকে, অতি বৃদ্ধ কোনো পশু।
একটা বুড়ো হয়ে গেছে ওঁট, সেটাই দিচ্ছে। হ্যাঁ, এইটা গরু বুড়া হয়ে গেছে, সেটাই দিচ্ছে। হ্যাঁ, গাভী বুড়িয়ে গেছে, বুড়ি বকরিটা দিচ্ছে। চলবে না, নেবে না। ওয়ালা জাত আওয়ার, আর দোষযুক্ত কোনো পশু নেবে না। খোঁড়াচ্ছে, চলতে পারে না। হ্যাঁ, অথবা কানা। আওয়ার মানে কানাও হয়, কিন্তু আওয়ার এক চোখ কানাকে। হাদিসে রয়েছে ইন্না রব্বাকুম লাইসা বে আওয়ার, হ্যাঁ তোমাদের রব আল্লাহ তাআলা হ্যাঁ কানা নন। আর দাজ্জাল হবে হ্যাঁ এক চোখের কানা। সুতরাং ভালো করে সতর্ক সাবধান থাকিও। আল্লাহর কাজ দেখতে পাবে, ধোকা খেয়ে যেও না যে এই তো আল্লাহ চলে এসছে, স্বয়ংকার বৃষ্টি দিচ্ছে, সাথে সাথে কোন হয়ে যাচ্ছে, ফসল হয়ে গেল সাথে সাথে। আরে আমরা ফসল উৎপন্ন করার জন্য 6 মাস অপেক্ষা করতে হয়, এই তো আধা ঘন্টার মধ্যে ফসল রেডি, ইত্যাদি ইত্যাদি। মেঘমালাকে নির্দেশ দিচ্ছে আর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাচ্ছে। অধিকাংশই পথভ্রষ্ট হয়ে যাবে, অধিকাংশই কাফের হয়ে যাবে। যারা দাজ্জালকে বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে। যারা অস্বীকার করবে, জুলমের শিকারও যদি হয়, জীবন চলে যায়, অবিশ্বাস করবে, কারণ সে তার দিনের জ্ঞান রয়েছে এবং তার সাথে দিনের আমল রয়েছে, এলম এবং আমল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো লক্ষণ বলেছেন দাজ্জালকে চেনার। কে বলতে পারে দুটো লক্ষণ? একটা বলেই দিলাম, একটা হচ্ছে কানা হবে, আর কপালে লেখা থাকবে কাফারা, কাফের। হ্যাঁ, তার মানে আরবি পড়তে হবে নাকি? আরবি বলি জবাব দিয়ে দিবেন না? পারবেন না। অনেক সময় প্রশ্ন পরীক্ষার হলে প্রশ্ন জানা থাকে, তারপরও ছাত্র বিব্রত হয়ে ভুল অ্যান্সার দিয়ে চলে আসে, হয় না? তো যে বেআমল, বেনামাজি, বেদিন, হ্যাঁ মাজার পূজারি, মুশরিক, হ্যাঁ গোমরাহ, পথভ্রষ্ট, পাপিষ্ট, সে নাস্তিক, সেকুলার, সে কী করে জবাব দেবে? যদিও সে আরবি দক্ষ, আরবি ভাষা পড়ে, আরবি তার মাতৃভাষা আরবি, সে জবাব দিয়ে দিবে? এত সহজ না। হ্যাঁ, ঠিক ওই রকমই। জি, তো পড়ে নেবে। দাজ্জালের ফিতনায় লিপ্ত হবে যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, জ্ঞান শিখা ফরজ ছিল, এবং দিনের ফরজ অজেব আদায় করে না, যারা হারাম জীবনযাপন করে, তারা দাজ্জালের ফিতনা নিমজ্জিত হবে। দাজ্জালকে মাবুদ হিসেবে, রব হিসাবে বিশ্বাস করবে এবং তারা জাহান্নামে যাবে। জি, দাজ্জালের জান্নাত দেখাবে, জান্নাত হচ্ছে জাহান্নাম, আর দাজ্জাল জাহান্নাম হচ্ছে জান্নাত। অর্থাৎ যদি আপনি সেখানে জীবন উৎসর্গ করেন, আমি মরে যাব, আমাকে জবাই করে দিক, আমাকে আগুনে ফেলে দিক, তবু আমি একে বিশ্বাস করবো না, কাফের, তাহলে আপনি জান্নাতের সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এটি এখন মনে হচ্ছে কিছুই না, এটা কিছুই না, কিন্তু এই যে ফিতনা, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ফিতনা হবে, সবচেয়ে বড় ফিতনা হবে। আল্লাহ হেফাজত করুন। তো কি বলছেন ইমাম বুখারী? যে দোষযুক্ত, আবার দোষযুক্ত কোনো পশু সাদাকায় দেবে না। এইরকমই তাহলে খেজুরের ক্ষেত্রে, হ্যাঁ পোকা হয়ে গেছে ওগুলো খেজুর, হ্যাঁ খেজুরের বাগানের মালিকের খেজুরের পোকা হয়েছে, ওই পুরনো খেজুর দিচ্ছে। অথবা গত বছরের, আচ্ছা আমাদের দেশে যেহেতু ফসলের ওষুধ দেয় মানুষ, ফসলটাই বলি, গম, এই বছরের গমগুলো দিচ্ছে না, এগুলো রেখে দেয়। এই গত বছরে কিছু গম টম থেকে গেছে, ওগুলোতে পোকা ধরে গেছে, ওগুলোতে হ্যাঁ কিছু বুট আছে, ছোলা আছে, তারপরে মসুর আছে, অমুক তমুক, এগুলোতে পোকা হয়ে গেছে, এগুলো খাওয়া যায় না, দিয়ে দে, এগুলো দিয়ে দে, হারাম না, নেবে না। এবং যদি ধরেন সরকার আদায় করছে না, তাহলে তো সেখানে আর কোনো ভয় নেই। সরকার আদায় করলে তো সেখানে খবর আছে, প্রশাসন আছে তার সাথে, হ্যাঁ যে আদায় করতে আসছে তার ক্ষমতা আছে। কিন্তু না, নিজেই দিচ্ছে, গরিবকে দিয়ে দিচ্ছে, পোকা হয়ে গেছে ওগুলো গম, আমি জাকাত ওষুধ আদায় করছি এটা, হ্যাঁ যেগুলো খারাপ জিনিস সেগুলো দিচ্ছে, না না না, হবে না। জি, এমনটা যেন না। ওয়ালা তাইস, এবং পাঁঠাও দেবে না, নর পাঁঠা দেবে না। সেটা পাঁঠা আপনার ছাগলের হোক, আর আপনার গরুর হোক, ষাঁড় হোক, আর ওঁটের হোক, ষাঁড় হোক। কেন দেবে না? কি দিতে হবে তাহলে? মাদি দিতে হবে, মাদি দিতে হবে। তবে ইল্লা মাশা আল মুসাদ্দিক, জাকাত আদায়কারী, সাদকা আদায়কারী যিনি সরকারের পক্ষ থেকে গেছেন, তিনি যদি চান যে না প্রয়োজন আছে, ধরেন বাইতুল মালে জাকাতের অনেক উষ্ট্রি হয়ে গেছে, মাদি অনেক হয়ে গেছে, একটা পাঁঠার, হ্যাঁ নরের প্রয়োজন রয়েছে, হ্যাঁ আরে গাভী মেলা হয়ে গেছে, একটা ষাঁড়ের প্রয়োজন আছে, হ্যাঁ সরকারের যে বাইতুল মাল আছে যেখানে আপনার গাভী আছে, তাহলে একটা দুটো দরকার আছে, এটা দরকার আছে, নেবে, সরকার পক্ষ নিতে পারে।
কিন্তু বলবে যে না না না, ওই যে পাঠাটা নিয়ে নাও। হ্যাঁ, না, নেবেন না। কেন? একটা গরিবকে যদি একটা বকরি দেন, তো বকরিতে প্রজন্ম তার, একটা বকরি নিয়ে গেল 3-4 মাস 5 মাস পরে তার 4-5টা বাচ্চা হয়ে গেল বা 2টো বাচ্চা হয়ে গেল, হবে না? হবে না? একটা গাভী নিয়ে গেল, তারপরে সেই গাভী থেকে একটা বাছুর হয়ে গেল, তো দুধ খেতে পেল, হ্যাঁ, দাম বাড়লো ইত্যাদি। কিন্তু একটা ষাঁড় নিজে করবে কি? বলছে ষাঁড় নিয়ে যা ইনকাম করবে, ষাঁড়ের ইনকাম ভালো। হ্যাঁ, মুসলিমরা করে নাকি অনেকেই ষাঁড়ের ইনকাম, অর্থাৎ পাঁঠা পাঁঠা পুষছে। আর এলাকার লোকের, আমাদের দেশে গ্রাম অঞ্চলে এরকম হয় যে কেউ পাঁঠা পুষছে আর ওর বাড়িতে নিয়ে যাচ্ছে, বকরি নিয়ে যাচ্ছে, আর তারপরে বকরি পাল দেখিয়ে নিয়ে আসছে, কি বলেন আপনারা ওটাকে? জি, নিয়ে যাচ্ছে আর তারপরে ইনকাম করছে। হ্যাঁ, এক বকরি প্রতি কত টাকা? 20 টাকা, তো 50 টাকা। এক যুগ ছিল সস্তা ছিল, 1 টাকা 2 টাকা দিয়ে হইতো, আমরা ছোটোকালে দেখেছি। তো যাই হোক, এই ইনকাম সোর্স এটা কি ভালো না মন্দ? নবী সাল বলছেন ওয়াকাসবুল ফাহলে নাহারাসান কাসবিল ফাহলে। জি, এই পাঁঠার ওই ইনকাম উপার্জন থেকে নিষেধ করেছে রাসূলুল্লাহ, নিষেধ করেছেন। জি, সেটা তাহরিম হইতে পারে, আবার কমপক্ষে মাকরুহ হইতে পারে, নোংরা পেশা হইতে পারে, তারপর নোংরা রুজি হইতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই কাছাকাছি বর্ণনা করেছে কাসবুল হাজ্জামে খাবিসুন, এই হেজামা করে ইনকাম সহ এটাকে রোজগার হিসেবে এক শ্রেণীর লোকের আজকাল নিয়েছে, কিন্তু পেশা শুরু হয়ে গেছে। একটা হেজামাতে ভালো অঙ্কের পয়সা নিয়ে নিচ্ছে। খাবিসুন বলেছেন, নোংরা বলেছেন, তা হারাম নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একজন ব্যক্তিকে তিনি উপার্জন দিয়েছেন, কিছু মানে পারিশ্রমিক দিয়েছেন, তাহলে বোঝা গেল হারাম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম খেতে সহযোগিতা করতেন না। তাহলে এখানে খাবিসুন মানে নিকৃষ্ট পেশা। জি, খাবিস দুই অর্থে, খাবিস হারামের অর্থ ব্যবহার হয়, আবার খাবিস নিকৃষ্ট পেশার ক্ষেত্রেও হয়। ভিক্ষা করা হারাম পেশা, যে ভিক্ষার মুখাপেক্ষী নয় তার জন্য হারাম, ঠিক আছে, কিন্তু যে ভিক্ষার মুখাপেক্ষী ছাড়া আর কোনো রাস্তা পাচ্ছেন না, তার জন্য হালাল নয়, জায়েজ, কিন্তু পেশাটা নিম্নমানের পেশা, নিকৃষ্ট পেশা, ভালো পেশা নয়, সম্মানজনক পেশা নয়। ঠিক ওই রকমই এই হেজামার কাজ খুব সম্মানজনক নয়, হাদিস রয়েছে। জি, তো যাই হোক, হাদিস এখন দেখি আমরা 1455 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লম্বা হাদিসের একটি অংশ এখানে এসছে, শুধু ছোট্ট অংশ যেটুকু এখানে অধ্যায় রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে ফরমান জারি করলেন, লিখে পাঠালেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন এই বাহরাইন, মানে এই আলাজা থেকে এই কাতিফ দারিন পর্যন্ত এই এলাকাগুলি। তখন দাম্মাম সাগরের তলায় ছিল, দাম্মামের হদিস ছিল না, দাম্মাম বলে কোনো শহর ছিল না, কোনো জনপদও ছিল না, বস্তিও ছিল না। কিন্তু কাতিফের কথা আছে সিরাতের কিতাবে, দারিনের কথা রয়েছে, তারপরে আপনার আলহাসা এলাকার অন্য নাম, প্রাচীন নাম হাজার, হ্যাঁ হাজারের কথা রয়েছে, জাওয়াসার কথা রয়েছে, যেখানে মসজিদে জুমা রয়েছে, মসজিদ নববীর পরে দ্বিতীয় জুমা যে কায়েম হয়েছিল, এই এলাকাটিকে বাহরাইন বলা হয়তো। এই এলাকায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, তাকে ফরমান লিখে পাঠালেন খলিফা রাশিদ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি তাতে ছিল? জাকাতের পরিমাণ, উটে কত নেবে, তো তোমার গরুতে কত নেবে, ছাগলে কত নেবে, বিধিবিধান সব লিখে পাঠিয়েছিলেন। তার মধ্যে এই কথাটিও ছিল, কি ছিল? কাতাবাল্লাহু লিখে পাঠিয়েছিলেন আল্লাতি আমার আল্লাহ রাসূলুহু সাল্লাল্লাহু, যা আল্লাহ নির্দেশ দিয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি ছিল তাতে? একটি অংশ, ওয়ালা ইউখরাজু ফিস সাদাকাতে হারেমাতুন, জাকাতে কোনো অতি বৃদ্ধ পশু যেন আদায় না করা হয়। জাকাত দিচ্ছেন আর বুড়োটাকে দিয়ে দিচ্ছেন যে এটা তার বস্তু, খাওয়া যাবে না, আর এটা বিক্রি করে মূল্যও পাওয়া যাবে না, দিয়ে দে জাকাতে, না এটা চলবে না। ওয়ালা জাত আওয়ার, আর দোষযুক্ত কোনো পশুও দেওয়া যাবে না, নেওয়া যাবে না। ওয়ালা তাইসুন, এইরকমই পাঁঠা নরও নেবে না। ইল্লা মাশা আল মুসাদ্দেক, তবে জাকাত আদায়কারী যদি চান যে প্রয়োজন আছে তার, তাহলে জাকাত আদায়কারীর বা সরকারের প্রয়োজনে বাইতুল মালের বৃহৎ স্বার্থে নিতে পারে, আর না হলে আসল হচ্ছে যে এগুলো নেওয়া চলবে না। জি, 40 নম্বর অধ্যায়, বাবু আখজিল আনাকে ফিস সাদাকা। এই অধ্যায় হচ্ছে জাকাতে ছাগল ছানা নেওয়া। ছাগল ছানা মানে বকরির বাচ্চা। বকরির বাচ্চা নেওয়া যাবে কি না? বকরির বাচ্চা ধরেন অনেকগুলি বকরির বাচ্চা, বকরির বাচ্চায় শুধু 40টা হয়ে যাচ্ছে, তো নেবে না? ওর মধ্যে দিয়ে একটা নিতে পারে, তো হাদিসে এই শব্দটি এসেছে আনাকান,
কোনো রেওয়ায়তে কালান, ওখান থেকে ইস্তিদলাল করেছেন, দলিল পেশ করেছেন। 1456 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি, যখন খলিফা হইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিছু বেদুইনরা যারা বড়ই সচ্ছল ছিল গবাদি পশুর মালিক হওয়ার দিক থেকে, তাদের কাছে অনেক বড় বড় উটের পাল, ছাগলের পাল, হ্যাঁ এসব ছিল, কিন্তু তারা সংশয়ে পড়ে যায়, শয়তান বিভ্রান্ত করে তাদেরকে, শয়তান বিভ্রান্ত করে। তারা মদিনার লোক নয়, কিন্তু বিভিন্ন এলাকায় তারা ছিল দূরে, যারা দিনের এলম কম হাসিল করেছে। মানুষ গুমরা কখন হয়? যখন দিনের জ্ঞানে শোচনীয়তা থাকে। যার যত বেশি ইসলাম সম্পর্কে জ্ঞান কম, তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি, তত বেশি, ঠিক কিনা? তো এরা বিভিন্ন এলাকায়, বেদুইন এলাকা বসবাস করত, আর মদিনায় খুব কমই আসা হয়েছে, হয়তো শুনে শুনে দূর থেকে মুসলমান হয়েছে, আর না হলে দুই একবার এসে কালমা পড়ে চলে গেছে, ব্যাস। আর দিনের তেমন জ্ঞান ছিল না। কোরআনের একটা আয়াত কার কাছে শুনে নিয়েছে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ কোরআনে সূরা তওবাতে বলছেন যে তাদের ধন সম্পদ থেকে হে নবী তুমি সাদাকা গ্রহণ করো। শয়তান তখন মগজে সংশয় পয়দা করে দিল, সংশয় তৈরি করে দিল, কি যে আল্লাহ নবীকে সম্বোধন করছেন, নবী তুমি জনগণের মুসলিমদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খলিফার কি অধিকার? আল্লাহ রসুলকে হুকুম করেছেন, আপনাকে হুকুম করেছেন খলিফা, না না আপনাকে যাকাত দেব না, আপনাকে বিশ্বাস করি না, আর আপনাকে দেওয়ার কথা কোরআনে নেই। অথচ যিনি খলিফা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফা কেন বলা হয়? আল্লাহর খলিফা নয়। এখানেই কিন্তু একদল আবার পথভ্রষ্ট হয়েছে, বলে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। এই কথাটি মিথ্যা কথা, কোরআন হাদিসে কোথাও নেই যে মানুষ খলিফাতুল্লাহ। না, খলিফা কার লাগে? খলিফা মানে স্থলাভিষিক্ত। খালাফ, যিনি আগে ছিলেন সালাফ, তিনি নেই, সেই জন্য তার জায়গায় খালাফ হইতে হইতে স্থলাভিষিক্ত। বুঝলেন বাংলা? হ্যাঁ, কারো একটা জায়গা শূন্য হয়েছে স্থল, আর সেটা সেই জায়গায় আসন গ্রহণ করেছেন, স্থলাভিষিক্ত। তাহলে আমি আছি তো এখানে, আপনাদের কারো বসার কি দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তখন সেই জায়গা শূন্য হয়েছে, এখন খলিফার প্রয়োজন। এই জন্য আবু বকর সিদ্দিককে সাহাবীরা খলিফাতুল্লাহ বলতেন না। পথভ্রষ্টরা ভালো করে শোনেন, কি বলতেন? খলিফাতু রাসূলিল্লাহ। কি বলতেন? রাসূলুল্লাহর খলিফা, স্থলাভিষিক্ত, রাসূলের খলিফা। ওমর যে খলিফা হইলেন, তার আগে যে খলিফা আছেন আবু বকর চলে গেছে দুনিয়া থেকে, এখন তার ওই স্থলাভিষিক্ত তিনি খলিফা। এইভাবে খলিফা, খলিফা মানে আগে যিনি ছিলেন তার জায়গায় তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। কিন্তু মানুষ আল্লাহর খলিফা, এখান থেকে তখন থিওরির ওপর থিওরি বের করা শুরু করলো। যখন আমরা আল্লাহর খলিফা, তো আল্লাহর দণ্ডবিধান কায়েম করার জন্য শুধু সরকারের ওপর ফরজ নয়, আমাদের প্রত্যেকের জন্য আন্দোলন করা ফরজ। আর যদি সরকার যদি দণ্ডবিধান কায়েম না করে, তাহলে তাদের কাছ থেকে গায়ের জোরে ক্ষমতা কেড়ে নিতে হবে, আর সেটার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। এইসব ভ্রান্ত ব্যাখ্যা, যেটা যার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। কথা বোঝা গেছে না? যায়নি? আল্লাহ যেন এই গুমরাহি থেকে আর এই চরমপন্থা থেকে, আর যেটা আমাদের কাজ নয় সেসব জায়গায় যাওয়া থেকে, এইসব ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। এটা আমাদের কাজ নয়। তবে যেই শাসক ইসলামী দণ্ডবিধান করতে চায়, তার সাথে অন্তরের সাথে আছি, দোয়ার সাথে আছি, এবং সার্বিক সহযোগিতা আছে। বাকি যারা দণ্ডবিধান কায়েম করেন না, তাদের ক্ষেত্রে দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক, তাদেরকে তৌফিক দান করুক, তাদের মন মানসিকতা তৈরি করুক, তাদের ঈমান আমলে জোর শক্তি দিক, আল্লাহর উপরে দোয়া করছে। কিন্তু অন্তর থেকে এটা পছন্দ করি না আমরা, যে মুসলিম শাসক হবে আর ইসলামী আইনের বাস্তবায়ন করবে না। বোঝা গেছে? কিন্তু এর মানে এই না যে রাস্তাঘাটে নেমে যাব আর তোমাদেরকে রাখবো না, তোমাদেরকে ক্ষমতাচ্যুত করে আমরা আসবো আর ইসলাম কায়েম করো, দিন কায়েম করো। একামতে দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা। এই ব্যাখ্যা একবারে ভ্রান্ত ব্যাখ্যা। যেমন মানুষ আল্লাহর খলিফাটি ভ্রান্ত ব্যাখ্যা, ঠিক তেমনই একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এটি ভ্রান্ত ব্যাখ্যা। এই দুই গুমরাহি থেকে বাঁচেন, আর না হইলে আপনাদের ছেলেমেয়েরা কচি কাচারা চরমপন্থী হবে। আর ধীরে ধীরে এটা হচ্ছে চরমপন্থা জঙ্গিদের রাস্তা। এইভাবে কিন্তু জঙ্গি হয়েছে, নিজের হাতে আইন উঠিয়ে নিয়েছে, আর আপনার অস্ত্র হাতে ধারণ করেছে, আর তারপরে দেখছে যে এরা যেহেতু দণ্ডবিধান কায়েম করতে চাই না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে চাই না, সুতরাং এরা নাস্তিক, এরা ইসলামের দুশমন, এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে অমুক, আর এই ফতোয়াবাজি করতে করতে গিয়ে জঙ্গি হয়ে গেল। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। জি, তো কিছু
বেদুইনরা তারা বলল যে আমরা জাকাত অস্বীকার, জাকাত দেব না। জাকাত দেব, নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, হ্যাঁ সিয়াম রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, কিন্তু জাকাত দেব না, জাকাত দেব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে বলে নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিতনার একটি বড় ফিতনা, আর সেটা আভ্যন্তরীণ ফিতনা, দেশের ভিতরে সমস্যা। এক তো বাইরে দুশ্মন কাফির ইহুদি নাসারা আছে, হ্যাঁ তারা ওৎপেতে আছে ইসলামের উপর আক্রমণ করার জন্য, মুসলিম দেশে আক্রমণ করার জন্য। আর এদিকে ঘরের দুশ্মন তৈরি হয়ে গেল। এই এক দুশ্মন ঘরের সমস্যা, আর এক সমস্যার সম্মুখীন হলেন। কে বলতে পারে সেটা? সিরাতুন নবী সম্পর্কে ভালো জ্ঞান থাকলে বলতে পারে সেটা মুরতাদ না, ইরতেদাদের মুরতাদ। আর কিছু লোকেরা মুরতাদি হয়ে গেল, বিদুইন কালমা পড়েছিল, মুরতাদ হয়ে গেল। এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন, জাকাত না দিলে যুদ্ধের ঘোষণা। যখন ঘোষণা করলেন, সিদ্ধান্ত নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সংশয়ে পড়ে গেলেন। তিনি বিষয়টা বুঝে উঠছিলেন না, কি করে লড়াই করবেন তাদের বিরুদ্ধে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, আর সব বিশ্বাস করছে, শিরক কুফরি করে না। তারা আজকালকার জামানার এক শ্রেণীর নাস্তিকদের মতো নাস্তিকও না, আর মাজার পূজারিও না এক শ্রেণীর মুশরিকদের মতো, তৌহিদবাদী, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সবই করছে, শুধু জাকাত দিতে চায় না। তাদের বিরুদ্ধে জিহাদ করবেন, সশস্ত্র লড়াই করবেন, এটা কেমন করে হইতে পারে? তখন তিনি বললেন যে প্রত্যেকটি বস্তুর হক রয়েছে, আর ফাইন্না জাকাত হাক্কুল মাল, জাকাত হচ্ছে ধন সম্পদের হক। আর এই শরীরের হক আদায় করেছি 5 ওয়াক্ত সালাত আদায় করে, হ্যাঁ সিয়াম পালন করে, ঠিক না? কিন্তু পয়সার হক কী করে আদায় করো? পয়সা তো আল্লাহর হক রয়েছে, এই হক আদায় করতে হবে জাকাত দিয়ে। আর এই জাকাত অস্বীকার করেছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই অংশ তুলে ধরলেন, ইল্লা বিহাক্কিল ইসলাম, যদি ইসলামের হক কেউ নষ্ট করে তখন তার রক্ত হালাল হয়ে যায়, আর একটা লোক 5 ওয়াক্ত নামাজি শুধু নয়, তাহাজ্জুদ গুজার, আর মাশাআল্লাহ দাড়ি, কিন্তু বিবাহিত যদি জিনা করে, তার রক্ত হালাল না সরকারের জন্য? হ্যাঁ, খুন করে দিয়েছে। আরে মুসল্লি, এত বড় মুসল্লি, আলেমে দিন, আর কোনো মুসলিমকে খুন করেছে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড না? সরকার তাকে হত্যা করবে। এই নয় যে এত ওলিউল্লাহ মানুষ, আর তাহাজ্জুদ গুজার মানুষ, আর এত পরেশগার, একে কী করে খুন করা যায়? না, ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক নষ্ট করেছে। ইসলামের হক হচ্ছে যে একজন মুসলিমের জান মালের সব কিছু নিরাপত্তা রয়েছে, সে খুন করেছে। সুতরাং কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুন করলে হ্যাঁ কিসাস আল্লাহ ফরজ করেছেন। জি, তো এই দলিল যখন পেশ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তখন বুঝে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওই কথাই বলছেন যে আল্লাহ আমার আগে আবু বকরের সিনাকে, অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন বিষয়টি বোঝার জন্য। আমি পরে বুঝতে পারলাম যে তার কথাটাই হচ্ছে হক, আমার সংশয়টা ভুল সংশয় ছিল। তো হাদিস 1456 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি আনাকান, আমাকে যদি একটি ছাগল ছানা দিতেও বাধা দেয়, দেওয়ার ক্ষেত্রে না, এই ছাগলটা জাকাত দেব না। হ্যাঁ, ছাগল গণনা করা হচ্ছে, এই ছাগলের বাচ্চাগুলোর গণনাতে আসবে না। ধরেন ছাগলের মালিক বলছে, যদি একটা ছাগলের জাকাত না দেয়, কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ, যেটির জাকাত আদায় করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আমার জামানায় দিতে চাইবে না, লাকাতালতুহুম আলা মানিহা, তাহলে এই ছাগল ছানা না দিলেও তাদের বিরুদ্ধে কি করব? লড়াই করব। অন্য রিওয়ায়াত রয়েছে একালান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছাগলের সাথে, গরুর সাথে, উটের সাথে রশিটাও দিত, একাল রশি। আর এখন বলছে জাকাত আদায় করতে বেচারা এসছে মদিনা থেকে, রাজধানী থেকে, ওই পল্লী গ্রামে মরুভূমিতে, তো রশি নিয়ে আসবে নাকি? না, রশি দিতে হবে। হ্যাঁ, তো উটের মালিককে আর ওই ছাগলের মালিককে রশি দিতে হবে, যাতে বেঁধে নিয়ে যাবো, রশি দাও। কিন্তু যদি বলে যে না রশি দেবো না, তুমি রশি নিয়ে আসো, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করবো। তাহলে যারা একবারে জাকাতকে টোটালি অস্বীকার করে, তাদের বিরুদ্ধে তো লড়াই অবশ্যই। জি, এই কথাই বললেন তিনি। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফামা হুয়া, এই কথা বলতেই আমি দেখলাম, আমি দেখলাম মানে উপলব্ধি করলাম, অন্তর থেকে দেখা, চোখে দেখা মানে দেখা, আর অন্তর থেকে দেখা মানে উপলব্ধি করলাম, বুঝলাম। রাআইতু মানে এখানে
হ্যাঁ, রুয়াতুল কলব আন্নাল্লাহ শারা সাদরা আবি বকরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন বিল কেতালে, যুদ্ধ সম্পর্কে। ফারাফতো, তো আমি বুঝতে পারলাম আন্নাহুল হক, যে তার কথাটি হচ্ছে ঠিক, তার কথাই হচ্ছে ঠিক। আর একটি অধ্যায় আমরা পড়ে নিই, 41 নম্বর অধ্যায় বলছেন, এই অধ্যায় হচ্ছে লা তুখাযু কারাইমু আমওয়ালিন নাস ফি সাদাকা, জাকাত আদায় করতে গিয়ে জনগণের যেটা মূল্যবান সম্পদ, যেটা উৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটির, সেটা নেওয়া যাবে না, সেটাও নেবেন না। আর আগের অধ্যায় ছিল হ্যাঁ, যেগুলো দোষযুক্ত, সেটাও নেবেন না। তাহলে কোনটা নেবেন? এখন ধরেন এর মালিক, সম্পদের মালিক, ধরেন কারো ধান উঠেছে অসুর, ধানের অসুর দিয়ে বোঝায়, কারণ আমাদের দেশে তার গবাদি পশুর জাকাতের যেটা হচ্ছে, ধানের জাকাত নিতে গেছে সরকারের লোক। হ্যাঁ, তো এইদিকে একটা আছে এমন ধান যেটা চিটা ভরা, পাতান ভরা, চিটা বলেন না পাতান, চিটাটাই বুঝেন, কিন্তু আমাদের অঞ্চলে পাতান বলে, ধান আর পাতান। চিটা ধান ভরা ওইটাই দিচ্ছে, আর মোটা ধান শুধু দিচ্ছে। আর এই জাকাত যে আদায় করতে গেছে, ও বলছেন না, সবচেয়ে দামি, একবারে চিকন চিকন লম্বা লম্বা চাউল যেটা হবে, আর যেটা সেন্টেড চাউল, সেটা নিব আমি। চলবে? কোনোটাই চলবে না, এটাও চলবে না, সবচাইতে নিম্ন কোয়ালিটিরও চলবে না, আর হাই কোয়ালিটির নেওয়া চলবে না। তাহলে কোনটা নিতে হবে? মাঝারি নিতে হবে, মাঝামাঝি নিতে হবে, যেটা সাধারণত অধিকাংশ মানুষ হ্যাঁ মাঝারিটাই খায়, মধ্যম শ্রেণীর মানুষরা। তো 1418 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআযান আলাল ইয়ামানে, রাসূলুল্লাহ যখন মুআয বিন জাবালকে গভর্নর করে ইয়ামান দেশে পাঠালেন, কাল ইন্নাকা তাকদামু আলা কওমি আহলি কিতাব, তুমি যাচ্ছ আহলি কিতাব সম্প্রদায়ের এলাকায়, ইহুদি নাসারাদের এলাকায়। ইয়ামানের একটা অংশ নাজরান, সেখানে খ্রিস্টানরা বাস করত, আর ইয়ামানে ইহুদিরাও বসবাস করত। তো আহলি কিতাবদের কথা বলেছেন যে সেখানে যাচ্ছ, আর আহলি কিতাবরা মুশরিকদের চাইতে ধর্ম সম্পর্কে বেশি জ্ঞান রাখে। আপনি যদি অগ্নিপূজক আর হিন্দুদেরকে একদিকে রাখেন, আর বুদ্ধিস্টদেরকে, আর আরেক দিকে যদি খ্রিস্টান আর এই ইহুদিদেরকে রাখেন, তো তাদের ধর্ম সম্পর্কে তুলনামূলক জ্ঞান বেশি আছে, কারণ তাদের কাছে আসমানি কিতাব বিকৃত হইলেও তাওরাত ইনজিল আছে তাদের কাছে, কিন্তু এদের কাছে তাওরাত ইনজিলের কোনো জ্ঞান নেই। জি, তবে হিন্দুদের মধ্যে যারা সনাতন ধর্মের দাবিদার কিছু আছে, সনাতন আপনার আছে, তাদের ধর্মগুরু আছে, তারা কিন্তু তৌহিদ সম্পর্কে এখনও বুঝে, কারণ ঋগ্বেদে বা অন্য কিছু বেদে আল্লাহর তৌহিদের কথাও এসছে। ওরা পেল কোথায়? আবার ওরা তো মূর্তি পূজক, হ্যাঁ, কত হাজার বছর থেকে মূর্তি পূজা করছে, তারপরে তৌহিদের কথা ঋগ্বেদে কী করে? আসলে দেখেন, এক ধর্মের ধর্মগুরুরা আর এক ধর্মের ধর্মগুরু থেকে কিছু কালেকশন করে, জানে। কারণ ধর্ম চর্চা করতে গিয়ে আমরা জানছি না হিন্দু ধর্ম সম্পর্কে, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের ধর্মের অসারতা সম্পর্কে কিছু জানছি না? অবশ্যই জানছি, অথচ সেই ধর্মের ধারে কাছেও নেই, কিন্তু জানছি। তো ঠিক ওই রকমই যারা ব্রাহ্মণ ছিল বা যারা ধর্মগুরু হিন্দুদের ছিল, তাদের কথা বলা হচ্ছে, কেউ কেউ বলছে তারা প্যালেস্টাইন এলাকা থেকে গেছে, কেউ বলছে পূর্ব ইউরোপ থেকে গেছে, তাহলে ওই এলাকাগুলো খ্রিস্টানদের এলাকা ছিল, এটাও একটি কারণ হতে পারে। এই গবেষণাগুলি এসেছে যে হিন্দুদের ধর্মপুস্তকগুলিতে বা গ্রন্থগুলিতে তৌহিদের কথা, রিসালাতের কথা, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী কী করে আসলো? তা আসলে ওই এলাকা থেকে গেছে। এই ব্রাহ্মণরা তো বিদেশি, এর ব্রাহ্মণরা যখন ভারতে গিয়েছে তখন কিছু আসমানি কিতাবের নলেজ নিয়ে গেছে, আর তারপরে তখন তারা আর্য যাদেরকে বলা হইতো, জানেন না আর্যদের ইতিহাস? না সব পড়া শেষ আর ভোলাও শেষ। এই আর্যরা গিয়ে তখন বেদ রচনা করলো, হ্যাঁ, বেদ রচনা করলো কয়েক হাজার বছর আগে, ধরেন 4-5 হাজার বছর আগে। জি, তো যাই হোক, তাদের কাছে কিছু ধর্মীয় নলেজ ছিল। তো আহলি কিতাব সম্পর্কে বলছেন যে তুমি আহলি কিতাবদের কাছে যাচ্ছ, সুতরাং শোনো, ফালিয়াকুন আউয়ালা মা তাদুম ইলাইহি, সর্বপ্রথম যে তাদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে, সেটি হচ্ছে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত যেন করে, শিরক না করে। অন্য রিওয়ায়েতে রয়েছে ইলা আইয়াহিদুল্লাহ, আল্লাহর তৌহিদের দিকে। আর একটি রিওয়ায়েতে রয়েছে ফালিয়াকুন আউয়ালা মা তাদুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে দাওয়াত দেবে। সবটি কথার ব্যাখ্যা বা তাৎপর্য হচ্ছে একই, সেটা হচ্ছে আল্লাহর তৌহিদ ভিত্তিক এবাদত। কারণ এবাদতই হবে না যদি আল্লাহর তৌহিদ ভিত্তিক না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিক না হয়। ফাইদা আরাফুল্লাহ, যখন আল্লাহকে তারা চেনে নিল, মেনে নিল, ফাখবিরহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতি ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, তাদের রাত দিন 24 ঘন্টায়
আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা জানিয়ে দেবে। এটা মানতে হবে, আর না মানলে মুসলিম থাকবে না, এবং পালন করতে হবে। ফাইদা ফালুস সালাত, যখন সালাত আদায় করা মেনে নিল, ফাখবিরহুম, তাদেরকে জানিয়ে দিও, আন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম যাকাতান, তাদের জাকাত আল্লাহ ফরজ করেছেন। যদি বলে নামাজ পড়বো জাকাত দেব না, জাকাত দেব নামাজ পড়বো না, তাহলে মুসলিম না। তাদের উপর জাকাত ফরজ করেছেন। জাকাত নেবে কার কাছে? তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ থেকে নেবে। অন্য রিওয়ায়াতে তুখাযু মিন আগনিয়াহিম, মুসলিম সমাজের যারা সচ্ছল বিত্তবান তাদের কাছ থেকে নেবে, ধনীদের কাছ থেকে নেবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, তাদের দরিদ্রদের মাঝে, অভাবীদের মাঝে বিতরণ করা হবে। তাহলে মুসলিমরা জাকাত দেবে আর মুসলিম সমাজে জাকাত বিতরণ করতে হবে। অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়, একমাত্র সীমিত ক্ষেত্রে, যেটা এর আগে আলোচনা করেছি, সুতরাং সেদিকে আর যাচ্ছি না সময় স্বল্পতার জন্য। ফায়দা আতাউ বেহা, যদি এই কথাগুলি মেনে নেই, তাহলে দেখো যে জাকাত আদায়কারী শোনো, ফাখুজ মিনহুম, যেহেতু ইয়ামান দেশে যাচ্ছেন কে? মুআয বিন জাবাল গভর্নর, আর গভর্নরের আন্ডারে জাকাত আদায় করতে লোকেরা যাবে, তো দিক নির্দেশনা তিনি দিবেন, গাইড করবেন। সেজন্য তাকে বলছেন তাদের থেকে জাকাত গ্রহণ করো। তাওয়াক্কা কারায়মা আমওয়ালিন নাস, জনগণের উৎকৃষ্ট ধন সম্পদ নেওয়া থেকে বিরত থাকবে। জনগণের সবচাইতে ভালো উৎকৃষ্ট সম্পদ নেওয়া থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের সকলকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে, আল্লাহর পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে কল্যাণ বরকত যেন দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।